দেবীপক্ষ শুরু হয়ে গেছে, আর কয়েকদিন বাকি রয়েছে মাকে সাদরে বরণ করে নেওয়ার জন্য। অবশ্য এখন অনেক প্যান্ডেলেই বারোয়ারি পুজো যেগুলো হয় সেখানে মা উপস্থিত হয়ে গেছেন, জনসমুদ্র তাকে দেখতে বেরিয়ে গেছেন, কিন্তু সেটা হচ্ছে হুজুকের ব্যাপার, অন্য বিষয়। কিন্তু সত্যিকার অর্থে মার বোধন হবে ষষ্ঠীর দিন। এই সময় দাঁড়িয়ে আমার মনে হলো যে পুজোতে আমরা কি কি করব আর করব না, কিছু সাবধানতা অবলম্বন করব, সেই বিষয় নিয়ে ছোট্ট করে দুটো চারটে কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি এই ছোট ভিডিওটা আপনাদের অনেকেরই কাজে আসবে। নমস্কার, আমি পাপড়ি, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুজোর সঙ্গে খাওয়া দাওয়া একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। অনেকেই বাড়িতে যেরকম সুন্দর সুন্দর রান্নাবান্না করে পরিবার পরিজনের সঙ্গে খাবার দাবার খেয়ে থাকেন, আবার বহু মানুষ আছেন যারা পুজোর এই কটা দিন একদম রান্নাঘরে ঢুকতেই চান না। তারা চেষ্টা করেন অন্তত একবেলার খাবার বাইরে খেয়ে নিতে, অথবা যে দিনগুলো ঠাকুর দেখতে বেরোচ্ছেন সেই দিনগুলো অন্তত একদমই রান্নাঘরে না ঢুকতে। কিন্তু সেক্ষেত্রে আমাদের কিছু সাবধানতা অবলম্বন করতেই হবে। প্রথম কথা হচ্ছে, অবশ্যই জল ক্যারি করতে হবে নিজের জন্য, এবং যদি সেটা সম্ভব না হয় তাহলে একেবারে সিল প্যাক করা জল বাইরে থেকে কিনে খেতে হবে। এবং কেনার ক্ষেত্রেও যে কোনো জায়গায় আপনি কিনবেন না, যে কোনো ভালো বড় স্টেশনারি দোকান থেকে বা ওষুধের দোকান থেকে জল কিনে নেবেন, তাহলে জল সম্পর্কে একদম নিশ্চিন্ত থাকতে পারবেন। কেননা এখন অনেক রোগী হচ্ছে যেগুলো জলবাহিত, আর কে না চায় পুজোর সব কটা দিন সুস্থ সুন্দর থাকতে। একবার যদি অসুস্থ হয়ে যান শুধুমাত্র খাবারের কারণে, তাহলে কিন্তু পুরো পুজোটাই পণ্ড হয়ে যাবে। সেই জন্য জলের ব্যাপারে সতর্ক থাকুন। এবার আসি কেনা খাবারের ব্যাপারে। আপনাদের নিশ্চয়ই মনে আছে কয়েক বছর আগে ভাগাড় কাণ্ড খুব শোরগোল ফেলেছিল। ভাগাড়ে পড়ে থাকা নানান ধরনের জীবজন্তু যেগুলো আমরা খাই না, সেই ধরনের জীবজন্তু যেগুলো আমরা খাই সেই ধরনের মাংসের সঙ্গে মিশিয়ে দিয়ে রমরম করে একটা নোংরা ব্যবসা চলছিল। কিছুদিন খুব তোলপাড় হলো, একজন দুজন অ্যারেস্টও হলো, কিন্তু তারপর তাদের কি ঘটলো, তাদের কতটা শাস্তি হলো জনসমক্ষে কিন্তু সেটা এলোই না। সুতরাং যে অপরাধের কোনো শাস্তি নেই সেক্ষেত্রে কিন্তু অপরাধ বারবার ঘটে। এই বছরের পুজোতেও সেটার অন্যথা হবে না। সুতরাং বাইরে মাংস খাবার ব্যাপারে খুবই সতর্ক থাকবেন। এছাড়াও হাইজিন বলেও তো একটা ব্যাপার রয়েছে। যে কোনো পাত্রে যে কোনোভাবে খাবার দাবার পরিবেশন করলেই কিন্তু সেটা অসুবিধা সৃষ্টি করতে পারে। সুতরাং কোন জায়গায় খাচ্ছেন, কিভাবে খাবার দাবার পরিবেশন হচ্ছে সেই বিষয়ে কিন্তু সতর্ক দৃষ্টি রাখবেন। বিশেষ করে যারা বাচ্চা নিয়ে বেরোবেন, 10 বছরের কম যাদের বয়স, তাদের তো ভীষণভাবেই সতর্ক থাকতে হবে। যে কোনো স্ট্রিট ফুড যে কোনো জায়গা থেকে একদমই কিনে খাবেন না। খুব সতর্কভাবে খাবার দাবার নির্বাচন করবেন, তাহলে কিন্তু আপনাদের পুজোটা আনন্দময় হয়ে উঠবে। আবহাওয়া অফিস থেকে কিন্তু আমরা জেনেই গেছি যে পুজোর সবকটা দিন রোদ ঝলমলে আবহাওয়া থাকবে না। সেক্ষেত্রে বাইরে বেরোনোর আগে অবশ্যই সেই দিনকার যে আবহাওয়া সতর্কতা সেটা দেখে শুনে তবেই বেরোবেন। যথেষ্ট পরিমাণে প্রিকশন নিয়ে বেরোন। ছাতা, রেনকোট যেগুলো প্রয়োজন হয় সেই ধরনের জিনিস ব্যবহার করুন। এমন জুতো ব্যবহার করুন যাতে আপনার হাঁটা চলা কমফোর্টেবল হয়। কেননা কলকাতার অধিকাংশ রাস্তাতেই কিন্তু যানবাহন একদম বন্ধ করে দেওয়া হবে, মাইলের পর মাইল হাঁটতে হবে। সুতরাং জুতো যদি সঠিকভাবে নির্বাচন না করেন তাহলে কিন্তু হেঁটে পুজো দেখা বেশ অসুবিধাজনক হয়ে যাবে। দক্ষিণ ভারত থেকে একটা বিশেষ রোগ আমাদের সারা ভারতে ছড়িয়ে পড়ছে, সেটা হচ্ছে অ্যামিবা ঘটিত রোগ, যা মস্তিষ্ককে নষ্ট করে দেয়, এবং সেটা কিন্তু জলবাহিত রোগ। সুতরাং ওই যে আগেই বললাম যে জল থেকে ভীষণ সতর্ক থাক, এবং নাক আর মুখ থেকে যাতে সংক্রমণ না হয় সেজন্য মাস্ক ব্যবহার করুন। আমাদের প্রত্যেকের বাড়িতেই মাস্ক রয়েছে, এবং মাস্ক ব্যবহারে আমরা একটা সময় তো অভ্যস্তই হয়ে গিয়েছিলাম করোনার সময়, সেটাকেই আবার ফিরিয়ে আনতে হবে। এত লোকের মাঝখানে আপনারা যাচ্ছেন, বিশেষ করে যারা ছোটরা, তাদের ইমিউনিটি পাওয়ার অনেকটাই কম, এবং যাদের বয়স 50-এর উপরে তাদের ক্ষেত্রেও এই একই কথা খাটে। আপনারা কিন্তু অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। এটা নিজের প্রিকশনের জন্য। সৌন্দর্য পরে, আগে কিন্তু নিজের নিরাপত্তা। আরেকটা বিষয় না বললেই নয়, পুজোর সময় কিন্তু ভারতের বিভিন্ন রাজ্য থেকে
একদল মানুষ আমদানি হয় যারা চুরি চামারি এবং আরও নানা রকম অসামাজিক কাজকর্ম করবার জন্য উপস্থিত হয়। তাদের থেকে ভীষণভাবে সাবধান থাকুন। নিজের মোবাইল, পার্স এগুলো কিন্তু খুব সতর্কতার সঙ্গে রাখুন। এই ধরনের কোনো সন্দেহজনক মানুষের যদি দেখা পান তাহলে সঙ্গে সঙ্গে আশপাশের যে পুলিশ মোতায়েন রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করুন। নিজের সঙ্গে কিছু অসুবিধা যদি হয় তাহলে তো পুলিশের সাহায্য নিতেই হবে। এছাড়াও অন্য কেউ অসুবিধায় পড়েছে এটা দেখলেও কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে পুলিশ বা ভলান্টিয়ারদের সঙ্গে যোগাযোগ করুন। কখনোই কিন্তু এড়িয়ে যাবেন না যে আমার হচ্ছে না, আমার ওটা দেখার দরকার নেই, সেটা কিন্তু করবেন না। কেননা 1 ঘন্টা বাদে যে ওই ঘটনাটা আপনার ক্ষেত্রে হবে না সেটা কিন্তু নিশ্চয়তা নেই। সুতরাং একে অপরকে সাহায্য করুন আর পুলিশ এবং ভলান্টিয়ারদের সঙ্গে সবসময়ই যোগাযোগ রাখুন, তাদেরও সহযোগিতা করুন। তারাও কিন্তু আমাদের মতোই মানুষ। তারা নিজেদের পরিবার পরিজন ত্যাগ করে আমাদের পরিষেবা দিচ্ছেন, সেই ব্যাপারটাও কিন্তু মাথায় রাখুন। কোনো রকমভাবেই অযথা ঝামেলায় জড়াবেন না। যেখানেই ঝামেলা সৃষ্টি হবে সেখানেই কিন্তু পুলিশে খবর দিন। আর যারা বাচ্চা নিয়ে বেরোচ্ছেন তারা অবশ্যই বাচ্চাদের পকেটে বা বুকে ব্যাজের মতো করে সেফটি পিন দিয়ে নাম, ঠিকানা এগুলো লিখে দিন। অনেকে মনে করতে পারেন যে বাচ্চারা স্মার্ট, তারা নিজেরা এই ধরনের কথাগুলো বলতেই পারবে। ধরুন কোনোভাবে কোনো বাচ্চা দলছুট হয়ে গেল বা বাবা মার হাত ছেড়ে গেল, সেক্ষেত্রে কিন্তু সে এতটা ভয়ের মধ্যে পড়বে যে ভালো করে নিজের নাম ঠিকানা নাও বলতে পারে, সেই রকম মানসিক পরিস্থিতি তার নাও থাকতে পারে। সেক্ষেত্রে ছোটদের ব্যাগে বা পকেটে বা সেফটি পিন দিয়ে বুকে ওইভাবে নাম আর ঠিকানা এগুলো লিখে দিন। দরকার পড়লে ফোন নাম্বারটাও লিখে দেবেন। এতে আপনারাও যেমন নিশ্চিন্ত থাকবেন তেমনি বাচ্চারাও সুরক্ষিত থাকবে। আজকের সতর্কবার্তা এইটুকুনি থাকলো। আশা করছি অনেক মনোযোগ দিয়ে শুনবেন এবং এটাকে জ্ঞান হিসাবে নেবেন না, একদম জনসচেতনতামূলক একটা ভিডিও হিসাবেই এই ভিডিওটাকে ট্রিট করবেন। আপনাদের প্রত্যেকের পুজো সুস্থ সুন্দর ভালোভাবে কাটুক এই আশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন আর ভালো থাকুন। নমস্কার।